নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজ আমি একটু শীতের সবজি ওলকপি, শিম, বিনস, গাজর, পেঁয়াজকলি এই সব সবজি দিয়ে আমি আজকে বানিয়েছিলাম বাটা মাছের ঝোল। এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে আমি ভেজে নেব বাটা মাছগুলোকে। বাটা মাছগুলোকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে বাটা মাছগুলো ভেজে নেব। আমি এই দুটো বাটা মাছ দিয়েই করেছি, কারণ আমার লোক সংখ্যা খুব কম আর মাছও আমাদের বাড়িতে সবাই খায় না, তাই আমি এই দু পিসি বাটা মাছগুলো করেছি। বাটা মাছের সাইজটা কিন্তু খুব ভালো, খুব বড়ও নয় খুব ছোটও নয়, আর খুব টেস্টফুল ছিল বাটা মাছগুলো। টাটকা বাটা মাছ ছিল, তাই ওটাকে আমি ভেজে নিয়েছি। আর কড়াইয়ে যে তেল ছিল তাতে 5 ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো হালকা করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। বেশি ভাজবো না, কারণ এটা আমি একটু পাতলা ঝোল বানাবো। এখন আমার ওটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো মশলাটাকেও আমি বেশি ভাজবো না, অল্প করেই নেড়ে চেড়ে নেবো। নাড়াচাড়ার পর আমি ওর মধ্যে ওই যে একটু হলুদ আর নুন, আমি ওই যে পাত্রে মশলাটা বেটেছিলাম সেই পাত্রতেই আমি ওটা দিয়ে জল দিয়ে অল্প করে ভেজে নেব। বেশি ভাজবো না, আগেই বলেছি, কারণ এটা একটু ঝোল টাইপের পাতলা করব। ওলকপির এই ঝোল কিন্তু অসম্ভব ভালো খেতে হয়, তবে কচি ওলকপি নিলেই তবে ভালো টেস্টি হয়। এখন আমার কড়াইয়ে জল দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটিটা জানাবেন। সবাই একটা লাইক দিয়ে দেবেন। এখন আমার ঝোলটাও হয়ে গেছে। আমি ওপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে হয়। এখন আমার গরম ভাত দিয়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক